রিসেন্টলি আমার হাজবেন্ড স্টুডেন্ট ভিসা পায়। এটা হচ্ছে আমার কানাডিয়ান ভিসা। আমার বাচ্চাও স্টুডেন্ট ভিসা পায় This is my visa to go to Canada. এবং হচ্ছে আমি ওপেন ওয়ার্ক পারমিটের ভিসা পাই। এটা হচ্ছে আমার ভিসা, আলহামদুলিল্লাহ। ও যে প্রথম দিন যে ভিসার খবর পেয়ে গেছে এটা সে আমাকে বলেই নাই। ভিসা পাইছি, এক্সাইটমেন্টটা আমি খুব ছিলাম। আমি হচ্ছে করব, এই টিউশন ফি জোগাড় করব। Hello everyone, my name is Isha Ramil. This is my daddy and this is my mommy. We're going to Canada together. প্রথম যখন আমার হাজবেন্ড জানতে পারে ভিসার প্রথম নিউজটা আসে, এটা খুবই একটা আমার জীবনে স্মরণীয় দিন। কলার জোনের যে ওনার ইমন খন্দকার সাহেব, উনি তখন ছিলেন নিউজিল্যান্ডে। উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে যে কংগ্রেচুলেশন মাশফিক, তুমি এবং তোমার ফ্যামিলি সবাই কানাডিয়ান ভিসা পাইছো। আমার হাজবেন্ড আমাকে বলে নাই যে ভিসা হয়ে গেছে। স্কলার জোনের ওনার উনি আমাদের সবাইকে হচ্ছে অফিসে যেতে বলেছে। আমরা সপরিবারে স্কলার জোনের অফিসে আসি। মাত্র 12 দিনের মধ্যে আমরা ভিসা পাই। এই গুড নিউজটা স্কলার জোনের যে ওনার ইমন ভাইয়া, উনি হচ্ছে ওনার ক্যাবিনে ডেকে আমাদেরকে এই গুড নিউজটা দেয়। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার যে বাচ্চা সেও স্টুডেন্ট ভিসা পাইছে এবং তোমার ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিট পাইছে। ভিসা পাওয়ার পরে আসলে এত ভালো লেগেছে, কারণ আমার হাজবেন্ডকে আমি দেখেছি যে সে অনেক দিন ধরে সে খুব চেষ্টা করছে একটা ভালো ফিউচার আমাদের দিতে পারে, আমাদের বাচ্চার ভালো একটা এডুকেশন, প্লাস হচ্ছে ও নিজেও যাতে একটা ভালো জায়গা থেকে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। এবং এই দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি সেই দিনটার জন্য। এটা ছিল আমার জীবনের অন্যতম একটা খুশির দিন। স্কলার জোন আসলে আমাদের জন্য একটা ব্লেসিংস হয়ে আমাদের লাইফে এসেছে। স্কলার জোন না থাকলে আমার মনে হয় না যে আমাদের এত পারফেক্টলি, এত সুন্দরভাবে, এত স্মুথলি এই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মাশফিক আহমেদ। আমার নাম ইশরাত জান্নাত। এটা আমার হাজবেন্ড এবং কিড। আমার গ্রামের বাড়ি সর্দি, পাবনা। আমি এখন বর্তমানে উত্তরাতে থাকি। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। আমার স্কুল জীবন শুরু হয় আমার গ্রামে। স্কুলের নাম রাজাপুর হাই স্কুল। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। কলেজ শেষ করে আমি ভর্তি হই বিবিএতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বিবিএ শেষ করে আমি ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য। আমি মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, লালমাটিয়া কলেজের স্টুডেন্ট, এবং আফটার দ্যাট আমি নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করি। আমি জব করতাম একটি প্রাইভেট কোম্পানিতে। আমি হামিম গ্রুপের পারচেজের হেড অফিসে আছি আর কি। তারপরে আমার চিন্তা হলো যে আমি মাস্টার্সের জন্য, হায়ার এডুকেশনের জন্য কানাডাতে অ্যাপ্লাই করব। পরে আমি কানাডাতে অ্যাপ্লাই করি স্কলার জোনের মাধ্যমে। রিসেন্টলি আমার হাজবেন্ড স্টুডেন্ট ভিসা পায়। এটা হচ্ছে আমার কানাডিয়ান ভিসা। আমার বাচ্চাও স্টুডেন্ট ভিসা পায় This is my visa. এবং হচ্ছে আমি ওপেন ওয়ার্ক পারমিটের ভিসা পাই। এটা হচ্ছে আমার ভিসা, আলহামদুলিল্লাহ। আমরা সপরিবারে কানাডার ভিসা পাই। আমরা একসাথে বায়োমেট্রিক এবং একসাথে পাসপোর্ট জমা, একসাথে কালেকশন সব একসাথে হয়েছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ কানাডার উদ্দেশ্যে রওনা দেবো। আমার আইএলটিএস স্কোর ছিল 6.5। আমার কানাডার ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি সেই ইউনিভার্সিটির নাম কার্নেল ইউনিভার্সিটি, নিউ ব্রন্সউইক, অ্যান্ড আমার সাবজেক্ট হচ্ছে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট। প্রথম যখন আমার হাজবেন্ড জানতে পারে ভিসার প্রথম নিউজটা আসে, এটা খুবই একটা আমার জীবনে স্মরণীয় দিন। কলার জোনের যে ওনার ইমন খন্দকার সাহেব, উনি তখন ছিলেন নিউজিল্যান্ডে। উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে যে কংগ্রেচুলেশন মাশফিক, তুমি এবং তোমার ফ্যামিলি সবাই কানাডিয়ান ভিসা পাইছো। আমার হাজবেন্ড আমাকে বলে নাই যে ভিসা হয়ে গেছে। স্কলার জোনের ওনার উনি আমাদের সবাইকে হচ্ছে অফিসে যেতে বলেছে। আমরা সপরিবারে স্কলার জোনের অফিসে আসি। এই গুড নিউজটা স্কলার জোনের যে ওনার ইমন ভাইয়া, উনি হচ্ছে ওনার ক্যাবিনে ডেকে আমাদেরকে এই গুড নিউজটা দেয়। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার যে বাচ্চা সেও স্টুডেন্ট ভিসা পাইছে এবং তোমার ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিট পাইছে। ভিসা পাওয়ার পরে আসলে এত ভালো লেগেছে, কারণ আমার হাজবেন্ডকে আমি দেখেছি যে সে অনেক দিন ধরে সে খুব চেষ্টা করছে একটা ভালো ফিউচার আমাদের দিতে পারে, আমাদের বাচ্চার ভালো একটা এডুকেশন, প্লাস হচ্ছে ও নিজেও যাতে একটা ভালো জায়গা থেকে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। এবং এই দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি সেই দিনটার জন্য। এটা ছিল আমার জীবনের অন্যতম একটা খুশির দিন। স্কলার জোন আসলে আমাদের জন্য একটা ব্লেসিংস হয়ে আমাদের লাইফে এসেছে। স্কলার জোন না থাকলে আমার মনে হয় না যে আমাদের এত পারফেক্টলি, এত সুন্দরভাবে, এত স্মুথলি এই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারতাম। অনেক দিনেরই আমার স্বপ্ন ছিল বাইরে পড়াশোনা করার জন্য,
অ্যান্ড কানাডা পছন্দ করার প্রধান কারণ হচ্ছে যে এখানে স্পাউস এবং কিড অ্যালাউ। আমার বাচ্চাটা এখনও স্কুলে ভর্তি হয়নি এবং ও যেন গিয়ে একটা ফ্রেশ একটা স্কুলে ভর্তি হতে পারে এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে মূলত আমাদের কানাডাকে চুজ করা। আরেকটা কারণ হচ্ছে আফটার গ্রাজুয়েশন দেয়ার ইজ এ ওয়ে ফর পিয়ার পাথওয়ে, এটাও একটা বিগ রিজন। স্কলার জোনের কথা প্রথম জানতে পারি আমার হাজবেন্ডের মাধ্যমে। স্কলার জোনের কথা শুনি আমি প্রথমে আমাদের গ্রামেই, কারণ এখানকার যে ওনার ইমন খন্দকার, ওনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি একই জায়গায়। তারপরে একদিন আমি ওনার সাথে দেখা করতে আসি। যেহেতু আমার হাজবেন্ড মেইন অ্যাপ্লিকেন্ট এবং স্টুডেন্ট, সো ওরই আশা হয়েছে বেশি। আমার সকল কিছু আমি তাকে বলি যে আমার এই অবস্থা, আমার আইএলটিএস স্কোর এত, এবং সব কিছু শুনে উনি প্রথম দিকে একটু নিতে চাচ্ছিল না, ফাইল একটু প্রবলেম ছিল আমার ফাইলে। যেহেতু আমি একজন সার্ভিস হোল্ডার, তার পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করার পরে উনি ফাইলটা অ্যাকসেপ্ট করে। এবং আমার যতবার আশা হয়েছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে, আমার কখনো মনে হয়নি যে হচ্ছে আমি একটা আননোন প্লেসে আসছি বা এরকম কিছু। কানাডাতে পড়াশোনা শেষ করে সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে একটা পার্মানেন্ট জবে ঢোকা, তারপরে মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা বিজনেস দাঁড় করানো এবং আমার সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তার পরবর্তীতে যদি আরও ভালো অবস্থানে যাইতে পারি তাহলে অবশ্যই আমার বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। স্কলার জোনের মাধ্যমে যে আমরা আমাদের সমস্ত প্রসেসটা পূরণ করেছি। স্কলার জন্য একটা ভালো দিক, ভিসার আগে তারা কোনো সার্ভিস চার্জ নেয় না, আমাদের 1 টাকাও সার্ভিস চার্জ দিতে হয়নি। অনলি 100% সাকসেস হওয়ার পরেই তারা সার্ভিস চার্জটা নেয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিসা অ্যাপ্লিকেশন করার মাত্র 12 দিনের মধ্যে আমরা ভিসা পাই। আসলে কল্পনা করতে পারতেছিলাম না যে এত তাড়াতাড়ি এবং এত সুইফটলি, এত পারফেক্টলি কিভাবে 12 দিনের মাথায় হচ্ছে ভিসাটা চলে আসলো। এবং এই জন্য আমরা অবশ্যই স্কলার জোনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা একদম পারফেক্টলি এবং সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করছে দেখেই আমরা খুব দ্রুত ভিসা পাই, যেটা আমাদের ধারণার ভিতরে ছিল না। কানাডাতে যেহেতু কোনো ভিসা ইন্টারভিউ নেই এবং অনেক অনেক কাগজপত্র, অনেক ডকুমেন্টস প্রুফ হিসাবে দিতে হয়, তো শুরু থেকেই আমার যেটা মনে হয়েছে যে আমার কখনো একটু চিন্তিত ছিলাম যে এত এত ডকুমেন্টস আমি কিভাবে অ্যারেঞ্জ করব, ম্যানেজ করব এবং প্রপার ওয়েতে। সেক্ষেত্রে স্কলার জোন আমাকে খুবই হেল্প করছে এবং প্রতিটা জিনিস আমাকে হাতে কলমে দেখাই দিয়েছে যে এই ডকুমেন্টসটা এইভাবে নিয়ে আসতে হবে, এই ডকুমেন্টসটা এইভাবে প্রস্তুত করতে হবে। যেমন ধরেন হচ্ছে চাকরির ক্ষেত্রে আমার এনওসি থেকে শুরু করে সব কিছু ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস তারা আমাকে দেখে দেখে ধরে ধরে শিখিয়ে দিয়েছে যে কোনটা প্রপার ওয়েতে দিতে হবে ভিসার জন্য। আমি সেভাবে প্রস্তুত করে নিয়ে আসছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত তার এতটাই হেল্পফুল ছিল যে আমার তেমন কোনো হ্যাসেলই নিতে হয়নি। স্কলার জোনে যদি সার্ভিস নিয়ে আমার কথা বলতে হয়, অবশ্যই খুবই সুন্দর সার্ভিস এবং তারা খুবই প্রফেশনাল। আমাদের টোটাল জার্নিতে আমাদের কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। এবং তারা আপনাকে কখনো মানে মিথ্যা কোনো আশা ভরসা দেখাবে না, সবকিছু অনেক স্মুথ ছিল এবং সব সময় যেটা একদম রিয়েল ফ্যাক্ট এবং যেটা একদম সত্য, এবং কোনো ছলচুতির এখানে কোনো আশ্রয় নেই। এবং এখানে আপনাদের ওই টেনশন করতে হবে না যে একটা এজেন্সির কাছে গেলাম, এজেন্সি আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিল, পরে আমার ভিসা হলো না। এটা ভিসা হওয়া না হওয়া এটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তারপরেও আমি কখনো দেখি নাই যে স্কলার জোন থেকে তাদের ন্যূনতম কোনো কাজে কোনো গাফলতি ছিল। তারা 100% প্রপার ওয়েতে সব কিছু কাজ করে, এই জন্যই তাদের ভিসা সাকসেস রেটটা অনেক হাই অন্যান্য এজেন্সি থেকে। এবং ভিসা পাওয়ার পরেও আমার অনেক কাজ, টুকটাক কাজ ছিল, যেমন হচ্ছে ফাইলটা গুছায় দেওয়া এবং হচ্ছে কি কি আমার ডকুমেন্টস এয়ারপোর্টে শো করতে হবে, এই কাজগুলো থেকে শুরু করে সব কিছু এখন পর্যন্ত আমি তাদের সার্ভিস নিয়ে যাচ্ছি এবং একটি বারের জন্য আমাকে মনে হয়নি যে তারা আমাকে কোনো রকম ইগনোর করতেছে। মানে যে কোনো ধরনের কনফিউশনে আমরা স্কলার জোনের কাউকে না কাউকে আমাদের পাশে পেয়েছি এবং তারা এখন পর্যন্ত খুবই সাপোর্টিভ এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আফটার সেল সার্ভিস যেটা, এটা অসাধারণ। এবং যদি আমাকে কেউ বলে যে স্কলার জোনকে কি তুমি কাউকে রিকমেন্ড করবে কিনা, অবশ্যই আমি রিকমেন্ড করব। হাজবেন্ড বা ওয়াইফের স্টুডেন্ট ভিসার পাশাপাশি বাচ্চার ভিসা ফুল ফ্যামিলি সহকারে যাবেন তারা, আমি বলবো এবং আমি এখন পর্যন্ত অনেককে রেকমেন্ড করছি যে অন্য কোনো এজেন্সিতে না গিয়ে আপনারা একবার অন্তত হলেও স্কলার জোনে ভিজিট করে যাও।